ওয়াও, হয়ে গেছে আমার গরুর মাংসের বিরিয়ানি। ভাতটাও সিদ্ধ হয়েছে সুন্দর। তো এখন এটা আমি নামাই নেব। এই পাতিলটাতে আমি বিরিয়ানি রান্না করব আজকে, গরুর মাংসের বিরিয়ানি। তো তার জন্য এটা পরিষ্কার করে নিলাম। গরুর মাংস রান্না হয়ে গেছে। তো এই যে বিরিয়ানির চালটা আমি পরিষ্কার করে নিয়ে আসছি। আর এখানে আছে 1 কেজি দুধ, আর এই যে রাঁধুনি রেডমিক্স বিরিয়ানি মশলা, আমি এটা দিব। দিয়ে আমি চালটা ঢেলে দিলাম। এরপর আমি এই যে গরুর দুধটা ঢেলে দিচ্ছি। আজকে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস, 1 কেজি পোলাওয়ের চাল, 1 কেজি দুধ আর একটা বিরিয়ানির মশলা দিয়ে গরুর মাংস বিরিয়ানিটা রান্না করলাম। বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিলাম। গরুর দুধ আমি আরেকটু দিব, দিয়ে এখানে ঢেকে রাখবো নেভা চুলায়। তো বিরিয়ানি রান্না আমার শেষের দিকে, ভাতটা আর একটু সিদ্ধ হবে। তো আমি আর একটু দুধ দিয়ে এখানে বসাই দিলাম নেভা চুলায়। এটা আস্তে আস্তে হবে। ওয়াও, হয়ে গেছে আমার গরুর মাংসের বিরিয়ানি। ভাতটাও সিদ্ধ হয়েছে সুন্দর। তো এখন এটা আমি নামাই নেব। ভিডিও করা যে কি পরিমাণ কষ্ট রে ভাই। যে আমি পিতলের হাঁড়িতে বিরিয়ানি রান্না করলাম। তো পিতলের হাঁড়িতে রান্নাটা এত বেশি সুন্দর হয়েছে। এখন আমি এটা রাইস কুকারে ঢেলে নিলাম আর একটু কারেন্টের চুলায় বসাই দিব। ভিডিও করা যে কি পরিমাণ কষ্ট রে ভাই। তো পিতলের হাঁড়িতে বিরিয়ানি রান্নাটা অনেক টেস্টি হয়েছে। তো এটা আমি আরেকটু রাইস কুকারে বসাই দিয়ে রাখবো, তাহলে গরম থাকবে।